আমরা ভাগ্যবান না ভাই? হ্যাঁ, কবি বলছেন আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আরে গেলেন নবী এ আরশে, ইয়ারস বলে নবী প্রকাশে, জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। আরে আল্লাহ বলে এ বন্ধু আমার, ইয়ার জি যত শুনিব আপনার, আজকে যাহা চাইবেন তাহা পাইবেন, যাহা চাইবেন তাহা পাইবেন, করব না তো অপমান, আমাদের নবী আল্লাহর মেহমান। হাই হাই, আমরা সবাই ভাগ্যবান, আমাদের নবী আল্লাহর মেহমান। বাবারা ও আমার দোয়া, আমার যুবক ভাইয়েরা, কষ্ট করে তোমার নবী কত মেহনত করে ইসলাম ধর্মকে তোমাকে পাইয়া দিয়াছে। আমার দয়ার নবী, আমার মায়ার নবী, আমার এতিম নবী বাবা, একদিন বাবা ফাঁকা ময়দানে একটা জঙ্গলার পাশে আমার নবী নামাজ আদায় করছে, এমন সময়তে কাফের বেদিন আবু জাহিল একটা গাছের আড়াল থেকে বাবা একটা পাথর নিয়া আমার নবী সেজদায় গিয়েছে রে বাবা। আমার নূর নবী, আমার এতিম নবী, আমার মায়ার নবী গো, যেই নবী ছাড়া আমাদের উপায় নাই, যেই নবী ছাড়া আমাদেরকে রক্ষা করার কেউ নাই, ওই নবী সেজদা থেকে উঠতে যাবে কি? আর বাবা ওই কাফের বেদিন আবু জাহিল এটা পাথর বাবা ছুড়ে দিয়েছে, আর গিয়ে লাগবি তো লাগ, আমার নূর নবীজির কপাল মুবারকে লাগিয়ে গিয়েছে, বাম দিকের কপালটা ভাই গো ফেটে গেছে। আমার নবীজি কপালটা চেপে ধরে বলে কে গো? আমার নবী একবার ডানে তাকায়, একবার বামে তাকায়, একবার পিছনে তাকায়, একবার সামনে তাকায়। আমার নবী বলে তোমরা কারা গো? আমাকে কেন তোমরা এই বাবু মারলে? কি অন্যায় আমি করেছি ও গো মক্কার মানুষেরা, ও মক্কার মানুষেরা তোমরা জানো গো, আমার মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার আব্বা জান দুনিয়ার জমিনে বেঁচে নাই, এরপরেও তোমরা কেন আমাকে মারো? আমি তো কোনো মানুষের আমানতের খেয়ানত করি না, কোনো মানুষকে আমি আঘাত দিই না, কষ্ট দিই না। নবী আমার এতিম নবী, মা নাই বাবা নাই, গর্ভে থাকতে বাবা হারায়া দিয়েছে গো, বাবা 6 বছর বয়সে মা হারায়া দিয়েছে। সেই এতিম নবী আমার কান্না করে, কবি বলছেন বাল্যকালে মা বাবা যার মহারে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাবা যার মহারে রে, তাহার মতন দুঃখী নাই রে জগতে। বাবা গো, আমার নূর নবী, আমার দয়ার নবী কপালটাকে এই বাবু চেপে ধরে তাকায়া দেখে
সামনের দিকে একবার তাকায়া দেখে গাছের আড়াল থেকে ওই কাফির আবু জাহিল বাবারে খিলখিল খিলখিল করে হাসতাছে। আমার নূর নবী, আমার দয়ার নবী বলে, চাচা চাচা গো, তুমি জানো আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে আদর করার মতন কেউ নাই। এরপরও চাচা তুমি আমাকে কেন এমন করে মারলে গো চাচা? বাবা, ওই আবু জেহেলের দিলে কোনো মায়া ছিল না, দয়া ছিল না। আমার নবী উঠে টুক 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 করে বাপ জঙ্গলার ভিতরে চলে গেল। কোথায় যাবে রে যুবক? আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না। আমার দয়ার নবী জঙ্গলাতে গিয়া একটা গাছের নিচে হেলান দিয়ে বসে আছে। বাবা, আমার নূর নবীজির কপাল মুবারক দিয়া টুপ 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 করে রক্ত পড়ছে রে বাবা। আমার নবীকে যখন মাথা পাটায়া দেয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার অর্ডার করেন গো নবী। ও যুবকেরা, তোমার নবীর আদর্শ কত সুন্দর, একটা বার মাথা লাগাও, ব্রেনটা লাগাও রে ভাই। ও মা খালা গো, একটা বার তুমি মাথার ব্রেনটা লাগাও মা, আমার নবীর আদর্শ কত সুন্দর। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি একটা বার অর্ডার করেন গো নবী। আমরা এই ফারিস্তারা, এই ফারিস্তার দল আমরা এসেছি একই বাড়িতে ওই আবু জেহেলের বংশকে একবারে নির্বংশ করে দেব। আমার নবীজি বাবা জিবরাইলের পাখা ধরে বলে, ওরে জিবরাইল, আমি নবী ধ্বংস করতে আসি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমার প্যান্ডেলম্যান ভাই, আমার প্যান্ডেলম্যান ভাই, আমাদের জায়গার খুবই শর্ট হয়ে গেছে, কোনো চট নাই ভাই। আমার শোনা, আপনি আমার কালেমার ভাই, আমি এতটুকু আপনার কাছে অনুরোধ করব যে আমাদের মানুষগুলা, যারা মেহমানগুলা এসেছে, এদের যেন কষ্ট না হয় সেই দিকে একটু নজর আমরা সবাই দিব। আমার ভলেন্টিয়ার ভাই থেকে নিয়ে, প্যান্ডেলম্যান ভাই থেকে নিয়ে, যে যে দায়িত্বে আছেন আপনারা এই চটের ব্যবস্থা করেন, কোনো মানুষ যেন দাঁড়িয়ে থেকে কষ্ট না পায়। এদিকে তাকান বাবা, অবশ্যই অবশ্যই সেটা কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাবা, আমার নাবির মোহাব্বতে, আমার নাবির প্রেম যাদের ভিতরে আছে, ডানে তাকায় নবীকে তালাশ করে, বামে তাকায় নবীকে তালাশ করে, সামনে তাকায় নবীকে তালাশ করে, পিছনে তাকায় নবীকে তালাশ করে, মুখে বলে আমার দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ওরে ভেবে দেখি আমি সব বিদেশি, মিশে মায়ার ভবেতে আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে, আমার নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যুবক ভাই আমার, আমার নবীকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া দয়ার নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে। আমার নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, এই কাফের বেদিন আবু জাহেল
এই আবু জাহেল আপনার নবীকে যখন মেরে মাথাটা ফাটিয়ে দিল, ভাই কোন নবী যেই নবী আপনার জন্য কিয়ামতের দিন ছুটাছুটি করবে পাগলের মতন আমার নবী, সেই নবী কে ওই কাফের বেদিন এমন ভাবে মেরেছে। বাবা, আমার নবীজির মা ছিল না, বাবা ছিল না, আমার নবীজি জঙ্গলার মধ্যে গাছে হিলান দিয়ে বসে চোখের পানি ছেড়ে দিয়েছে। ফারিস্তারা, জিবরাইল ফারিস্তার দল নিয়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা বার শুধু অর্ডার করেন গো নবী। নবী বলছেন, না আমি ধ্বংস করতে আসি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর কত সুন্দর আদর্শ দেখেন বাবা। আমেরিকার একজন খ্রিস্টান পাদ্রী একটা কিতাব লেখলো ভাই, 100 মুনিশের জীবনী, যেইটার নাম হলো দা 100। এই জীবনী লিখতে গিয়া বাবাজি এই 100 মুনিশের জীবনী তালাশ করতে করতে 10, 20, 50, 100, 10, 20, 50, 80, 90, 99টা জীবনীতে কলঙ্ক পাওয়া গেল, কিন্তু আমার নবীর জীবনে কোনো কলঙ্ক পাওয়া যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও খ্রিস্টান পাদ্রী বলে যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার জীবনে কোনো কলঙ্ক নাই, তাই সব 100টা মুনিশের ভিতরে 1 নম্বরে আমাদের নবীর নাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবারা, আমার সোনা মানিকেরা, আমার নূর নবী, আমার দয়ার নবী গো বলে, ওরে ফারিস্তা, আমি ওই ব্যক্তিগুলাকে জাহান্নাম থেকে ফিরাইয়া আমি নবী জান্নাতে নিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর কত সুন্দর আদর্শ বাবা। জঙ্গলার পশুগুলা, হরিণগুলা বাবা আমার নূর নবীকে ঘেরাও করে বসে আছে। আমার নবীর কষ্টে বনের হরিণ কষ্ট পায়, কিন্তু আমরা মুসলমানেরা কষ্ট পাই না। কেমন মুসলমান আমরা গো, কেমন মুসলমান। ও মা খালারা, ওরে আমার ভাই জানেরা, কথায় কথাটা মনে চলে আসলো। ও মা জননী, আজ তুমি বুরখা পরো না, পর্দা করো না মা। আজকে মহিলা মাদ্রাসায় বড় জলসা। এই মহিলা মাদ্রাসার বাচ্চারা বুরখা পরা শিখছে এখন থেকে বাবা। এ সোনা মানিক, এইরকম একটা ইয়াদের মতনই একটা মহিলা যার নাম হলো মুস্কান খান। এই মুস্কান খান বাবা কর্ণাটকের জমিনে যখন কলেজে যাচ্ছে, এটা স্কুটিটা রেখেছে, কলেজে যাবে, বুরখা পরিধান করে গিয়েছে। আমার মুস্কান বোনটা, আমার কালেমার বোন, আমার মুসলমান বোন, আমার সুন্নি বোনটা, আর দিকে একটা নয়, দুটো নয়, অনেকগুলা উগ্রপন্থী কুত্তা বাবারে বিধর্মী, এরা জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাড়িয়ে চলে যাচ্ছে, জয় শ্রীরামের স্লোগান দিয়ে তাড়িয়ে যাচ্ছে। ওই বোনটাই আমার একাই আছে, কেউ না। তোমার মতন একটা মুসলমান যুবক তার পাশে ছিল না, তোর কালেমার ভাই ছিল না, তার বাবা ছিল না, নিজের মায়ের পেটের ভাইও ছিল না, কেউ ছিল না, একাই বলছে। ওই মহিলাটা, ওই কালেমার বহিন মুস্কান খান আমার ডাক দিয়ে বলছে, নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার। এটা শুনেছেন না শোনেন নাই আপনারা? শুধু এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না, বাংলার জমিন, বাংলাদেশের জমিন, পাকিস্তানের জমিন, ইরাকের জমিন, ইরানের জমিন, আমেরিকার জমিন, বিশ্ববিখ্যাত কুখ্যাত কুত্তার দেশ বাবা ইসরাইল, ওই ইসরাইল পর্যন্ত ওই আমার কালেমার বোনটা একাই হিলায়া দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা শোনা আমার মানিকেরা, ও গো আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, ফিরে এসো মা। আমার নূর নবী, আমার দয়ার নবী এবার বলছে, না না, আমি ধ্বংস করতে আসি নাই, আমি তাদেরকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতে নিতে চাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো নবীজি, আপনি নবীর কারণেই
কাফের বেদিনেরা খাবার পায়, আপনি নবীর কারণে এরা রাতে ঘুমাতে পায়। ওগো নবী, আপনি নবীর কারণে এরা আল্লাহর পানি পায়। ওগো নবীজি, আপনি নবীর কারণে তারা সূর্যের আলা পায়, এরপরেও আপনাকে চিনে না। নবী গো, আপনি এতই আদর্শবান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবার আমার সোনা মানিকেরা, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না গো মা, কবে জানি আজরাইল হাজির। আমার নবীর চতুর্পাশে বাবা বনের হরিণগুলা নবীকে ঘেরাও করে নিয়েছে। বাবা বাঘের জায়গায় বাঘ, হরিণের জায়গায় হরিণ, চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে। ওপর দিকে আমার নবী তাকায়া দেখে গাছের ডালে বাবা পাখিরা এসে চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে। আমার নবী জিবরাইলকে একটা ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার কষ্টে বনের হরিণেরা কান্দে রে। ওরে জিবরাইল, আমার জন্য তুমি জিবরাইলের মায়া লাগলো, পশু পাখিদের মায়া লাগলো। জিবরাইল গো, আমার আল্লাহর কি মায়া লাগে না? জিবরাইল একটা ছুট দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ আপনার হাবিবের মাথা ফাটা অবস্থায় জংলাই আছে গো আল্লাহ, আপনার কি মায়া লাগে নাই? আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিব যদি বলে আমি এখন কিয়ামত আরম্ভ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে জিবরাইল যা, আমার হাবিবকে বল, আমার হাবিব যা চাই আমি তাই দিতে রাজি আছি। আবার জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আল্লাহর মায়া লাগছে গো নবী, আপনি কি চান বলেন, আপনি যাহা চাইবেন তাহাই পাইবেন। আমার নূর নবী, আমার এতিম নবী, আমাদের সেই দরদি নবী বলছেন, জিবরাইল রে, আমি নবী কিছু চাই না, কিন্তু আমার গুনাহগার উম্মতের আমার আল্লাহ নাজাত দিবেনি, আমার উম্মতদেরকে আমার আল্লাহ মুক্তি দিবেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গো, আমার নবীর মাথা পাটা অবস্থায় আমাদের জন্য আল্লাহর কাছে পানা চাই। আজ সেই নবীর উম্মত রে ভাই তুমি, সেই নবীর উম্মত তুমি, যেই নবী তোমার জন্য সেদিন মাথা ফাটা অবস্থায় কান্না করেছিল জংলার পাশে, আজকে সেই নবীর উম্মত তুমি। যাও একবার মদিনা শহরে যাও, একবার মদিনা রওজাতে যাও, হাজীদেরকে জিজ্ঞাসা করো গো নবীর রওজা দেখে কেমন লাগে? ওই হাজিরা বলবে, দেখি আমন ভরে না গো নবী, দেখি আমন ভরে না, যেথায় আমার শাহে মদিনা, বাজান যেথায় আমার শাহে মদিনা। ভাইরে আহবাবিলিরা থাকে রওয়াজায়, ভাইরে আহবাবিলিরা থাকে রওয়াজায়, কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি, আজকে রাস্তা মাস্তা সব ব্লক করে ফেলবো, একেবারে মহিলারা আর জায়গা পাচ্ছে না। এই আবার ভলেন্টিয়ার ভাইদেরকে বলি যে আমাদের নবীর ভাইয়ের পালাঙ্গা পর্যন্ত চট বিছিয়ে দাও। ভলেন্টিয়াররা কেউ বসে থাকবে না ভাই, তোমাদের দায়িত্বের কাজ করো। হ্যাঁ, যাই হোক বাবাজি, আমার সোনা মানিকের আমার ভাই জানে না। আচ্ছা ঠিক আছে, মনে থাকলে হবে ইনশাআল্লাহ। আর সামনে আগাড়ি যাবে না, ছেলে কোলে সব ছেলিলে কবার আগাবে।
বাবাজি আমার সোনামানিকের আমার ভাই জানেরা, কবি বলছেন দেখিয়া মন ভরে না গো নবী, দেখিয়া মন ভরে না যে থায় আমার শাহে মদিনা, বাজান যে থায় আমার শাহে মদিনা। ভাইরে বাবিলরা থাকে রওয়া কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আরে আমরা মানুষ কপাল পোড়া, আমরা মানুষ কপাল পোড়া, সেই নবীরে চিনিলাম না। জোরে বলেন একবার সুবহানাল্লাহ, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ বাবা মুস্কান খানের মতন বলেন সুবহানাল্লাহ। এতগুলা মুসলমান গো, একজন মহিলাতে গোটা দুনিয়া কাঁপায়। হ্যাঁ, মুখে ফেবুইকি আঠা মাঠা মারেছেন নাকি ভাই? ঠান্ডা টাইম আমার মতন জায়গাতে চলে এলে ভিতর ভিজে গেছে ভাই, ভিতর আমার সরোবর হয়ে গেছে। যাই বাবাজি আমার মুসলমান ভাইয়েরা, তোমরা আমার কালেমার ভাই, আমরা সবাই মুসলমান। একবার তাকবীর দাও, নারে তাকবীর। শুধু সামনেকার গুলা দিল, পিছনকার গুলা এখনো আঠা ছুটেনি। আমার যুবক ভাইদেরকে পেছনকার ওই ভাইয়েরা একটু হাত উঠিয়ে বলো নারে তাকবীর। সবাই হাত তুলেনি, নিজেকে খুব ভাই চালাক মনে করছে, বুঝতে পারলেন? এক মুড়ল জীবনে কোনোদিন বুঝতে পারছেন কোন বিচার যে হারেনি। এখন তো বিচার উঠিয়ে গেছে, আগে খুব কঠিন বিচার হতো, তো বিচারের ভয়ে কেউ দোষ করতে পারত না। এখন সেই বিচার নাই, এখন সব টাকা নিয়ে বিচার হয়েছে ভাই, যেদিকে টাকা সেদিকে রায়, কি তাই না? কিন্তু এই মুড়ল পায়খানা ফিরতে গেছে একদিন, পায়খানা। এখন তো ঘরে ঘরে টয়লেট হয়েছে, পায়খানা হয়েছে ভাই। তো আগে কিন্তু মাঠে পায়খানা ফেরা ছিল না গা? হ্যাঁ, তো মাঠে পায়খানা ফিরতে গেছে মুড়ল। তারপরে বুঝতেই তো পারছেন, মাঠের পায়খানা ফিরে আরাম করে পায়খানা ফিরেছে। ফিরার পরে এবার পানি তো খরচ করতে হবে নাকি? তো যে বদনাটা নিয়ে গেছে, যে ঘটিটা, ওই ঘটিটা বা ফুটিয়ে দিয়ে ভাই পানি সব পড়ে গেছে। পানি খরচ করতে যে পানি নাই। আরে সারা দেশের মানুষ আমাকে ঠকাইতে পারল না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। দাঁড়া, তুই যে কি করে ঠকাস, আগামীকাল হবে, আগামীকাল হবে। তখন পরের দিন আবার ওই বদনা নিয়ে আবার গেছে পায়খানা ফিরতে। বলছে তুই তো আমাকে কাল ঠগালছিস, আমি দেশের মুড়ল, কেউ কোনোদিন ঠকাতে পারে না, আর তুই বদনা আমাকে ঠকিয়ে দিলি। দাঁড়া, এবার বলছে যে আজ পায়খানা ফিরার আগে আমি পানি খরচ করব। কে ঠকলো ভাই? এখানে যারা হাত উঠিয়ে তাকবীরের ধ্বনি দিল, তারা কেউ বোকা নয়, তারা ঠগেনি, ঠগেছ তুমি। তুমি নিজেকে খুব ভাবিও না যে আমি খুব চালাক, এটা ভাবিও না। এই জমিনটা পর্যন্ত সাক্ষী হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। তো আবারও আমি বলি, হাত উঠে একবার তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামা আহলে সুন্নাত। আলহামদুলিল্লাহ, খুশি হলাম ভাই, আমার কালেমার ভাই। আমরা মরতে পাইলে আমরা খুশি। ইসলামের জন্য যদি আমরা জিহাদ করে যদি শহীদ হতে পারি, আমরা খুশি। মসজিদুল আকসায় যদি যাওয়ার মতন যদি কোনো বাবা লাইন থাকতো, আমি তাইজুল যেতাম, আমার কোনো রকমের বাধা নাই ভাই। আমি মরতে পারলে, আমার নবীর জন্য যদি মরতে পারি ভাই, সাথে সাথে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। কোনো দরকার নাই কিছুরই ভাই। আমার নবীর জন্য যদি আপনি মরতে পারেন, ও বাবাজি, আপনার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যা আছে, কিয়ামতের দিন সব আপনার দুশ্মন, সবাই দুশ্মন। আর আপনার নবী আপনার জন্য ছুটাছুটি করবে ভাই। শোনা, ওদিকে আমি পরে যাচ্ছি। আমার নবী জংলাতে, আমার নবী জংলাতে, বাবা নাই ভাই, মা নাই। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মা। ও মা, আমার নবীর এই কষ্টের দিনে বাবা, বাবা বনের হরিণ
চোখ দিয়া বাবা অঝর নয়নে পানি ঝরে যাচ্ছে গো আব্বা জানা। এমন সুমাতে একটা হরিণ উপর দিকে তাকায়া বলে, আল্লাহ তোমার হাবিবের মা নাই গো আল্লাহ, তোমার হাবিবের বাবা নাই, খোঁজ নেবার কেউ নাই, একটা বার আমার জবান খুলাইয়া দাও, আপনার হাবিবের এই খবরটা তার চাচাদের কাছে পৌঁছায়া দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণ হইয়া নবী মানে গো, আজকে মুসলমান হইয়া নবী মানে না। সঙ্গে সঙ্গে হরিণের জবান থেকে কথা বেরিয়ে আসলো। হরিণ বলে, ও বনের হরিণের আরে তোমরা এই যে বাবু বসে কান্নাকাটি করলে নবীর ওই জায়গা ভালো হবে না, একটা বার খবর দিয়ে দিতে হবে। বলে কে যাবে? বলে আমি যাব। এবার হরিণের দুইটা বাচ্চা আছে, বাচ্চা দুটাকে বলে, বাচ্চারা রে জন্মের মতন দুগ্ধ পান করে নে, জন্মের মতন দুগ্ধ খেয়ে নে। এবার বাচ্চারা বলে, মা মা গো অত খারাপ বাচ্চা আমরা না গো মা, আমাদের নবী কষ্ট পায়, যতক্ষণ তুমি মা ফিরা না আইবা ততক্ষণ পর্যন্ত আমরা দুগ্ধ পান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা একটা হরিণ দৌড় দিয়া বাবা আমার নবীর চাচা হামজালার কাছে গিয়ে হাজির হয়েছে। হামজালা আপনার তীর আর ধনুক নিয়ে বাবা রেডি হয়ে আপনার বনে হরিণ শিকার করতে যাবে। দরজায় যখন হরিণ দেখা গিয়েছে, হামজালা তীর ধনুক রেডি করে ফেলেছে। হরিণের জবান দিয়ে বেরিয়ে গেল, হামজালা গো আগেই তীর মারিও না, আমাকে একটা কথা বলার সুযোগ দাও। হামজালা আমার নবীর চাচা অবাক হয়ে বলে, হরিণে কথা বলে? বলে কি ব্যাপার? বলে ও গো হামজালা, তোমার ভাতিজা তোমার ছোট ভাইয়ের সেই সন্তান সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা ফাটা অবস্থায় জংলায় পড়ে আছে গো হামজালা। বলে কে অবস্থা করেছে? বলে এই আবু জেহেল এই কাজ করেছে। সঙ্গে সঙ্গে বলছে, হরিণ রে আমি তোকে আর মারতে চাই না, যা তুই চলে যা। একটা দৌড় দিয়া হামজালা বাবার আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলকে বলে, আমি আগে যাব না, আগে আমি আবু জেহেলকে সাইজ করব, তারপরে আমার ভাতিজাকে আনতে যাব। আবু জেহেলের কাছে গিয়ে বলে, আবু জাহিল বল আমার ভাতিজা কোথায়? বলে আমি বলতে পারবো না। এই কথা যেমন বলা গো, আর বাবা তরবারির আগার দিকে ধরে ডামারটা দিয়া এমন জোরে একটা দিয়েছে বাপ, একবারে নবীর যেই জায়গাটা ফাটাইয়া দিয়েছে ওই জায়গাটা আবু জেহেলের ফাটিয়ে দিয়েছে। এমন সময়তে আবু জেহেল বলছে, মাপ চাই রে ভাই, মাপ চাই, আর মারিস না, আমি বলছি। বলে শোনো রে ও হামজালা, তুমি শোনো, তোমার ভাতিজা ওই জঙ্গলের পাশে ছিল, ওখানে আমি তাকে আঘাত করে চলে এসেছি। বলে আবু জাহিল, আমার ভাতিজাকে যদি ভালো অবস্থায় পাই তোকে আমি ছেড়ে দেব, আর যদি আমার ভাতিজার কিছু হয় আমি হামজালা তোকে ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হামজালা ছুটে চলে যাচ্ছে ভাতিজা আমার দয়ার নবীর কাছে। দূরে থেকে বাবা আমার নবী চাচাকে দেখতে পেয়েছে। নবী আমার চাচাকে দেখার সাথে সাথে উঠে বাবা দৌড়াতে আরম্ভ করে দিয়েছে। এমন সময়তে যখন দৌড়াতে আরম্ভ করে দিয়েছে, দূরে থেকে দৌড়ে গিয়া চাচার মাজা খাড়া ধরে বলে, চাচা গো, ও চাচা আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে আদর করার মতন কেউ নাই গো চাচা, আমার কপাল দিয়া রক্ত বের হয়, কেউ দেখার নাই গো চাচা।
চাচা গো আমাকে মাইরা আমার কপাল ফাটিয়ে দিয়েছে চাচা, আমি কারো অন্যায় করি না, আমি কারো আমানতের খিয়ানত করি নাই গো চাচা। হামজালা ডাক দিয়ে বলা ভাতিজা রে, ও আমার কলেজার টুকুরা ভাতিজা, আমি হামজালা আজ তোমাকে আমি কথা দিলাম, আজকে থেকে এই মক্কার জমিনের কোনো মানুষ তোমার শরীরে ফুলের ছিটকিও দিতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো আমার নবী বলে চাচা একটা বার বলেন গো চাচা আমাকে একটু আদর করবেন নি, আমাকে একটু আপনি আদর করবেন নি, আমার মা নাই আমার বাবা নাই। বাবা গো বলে ভাতিজা চলো তোমার চাচি আম্মা তোমার জন্য অপেক্ষা করছে বাইরে, তাই আমার দয়ার নবীর দরবারে যাও। ভাই নবীর দরবারে গিয়ে দেখো হাজী সাহেবকে জিজ্ঞাসা করো, হাজী সাহেব একটা বার বলেন গো নবীর রওজা কেমন লাগে? হাজী বলবে এই বাহাবিলেরা থাকে রাওয়াজা কবুতর তার ঠোঁট লাগিয়া গম্বুজ চুমা খায়, বাইরে আমি তাই জুল কপাল পোড়া, আমি তাই জুল কপাল পোড়া, ও সেই না বীরে দেখিলাম না যে থাই আমার শাহে মদিনা, বাইরে হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায় কবুতর তার হিজরতের পাহাড়ে মাকড়ো সাহায় কবুতর তার ডিম পাহাড়িয়া বসিল সে থায়, নাবির দোয়াই কবুতর হাজিরা খাওয়াই খানা। জোরে বলে সুবহানাল্লাহ। যে থায় আমার শাহে মদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জাবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शाफी आना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এই হামজালা বাবা যখন আপনার যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, কালেমা পড়ে যখন মুসলমান হয়ে গেল গো, একদিন আওয়াজ চলে আসলো কানে, কানে একটা আওয়াজ চলে আসলো। কি আওয়াজ? এটাই হলো নবী নাই দুনিয়ায়, নবী নাই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়া বলে, বিবি গো তাড়াতাড়ি করে আমার তরবারি খানা দাও, আমার ভাতিজা নাকি দুনিয়ায় নাই। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আপনার সঙ্গে আমার সঙ্গে মধুর মিলন হয়েছে গো স্বামী, আপনার তো গোসল ফরজ আছে গো স্বামী। এবার হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, বিবি রে কার জন্য গোসল করব রে বিবি? ও
ওরে বিবি যেই নবীর জন্য আজকে আল্লাহ পেলাম, যেই নবীর জন্য আজ দুনিয়া দেখলাম, যেই নবীর জন্য সংসার পেলাম, যেই নবীর জন্য বিবি পাইলাম, সন্তান পাইলাম, ওরে বিবি আমার গোসলের কোনো প্রয়োজন নাই, তরবারি দে। তরবারি নিয়ে বাবা ছুটতে আরম্ভ করে দিল। আমার নাবির প্রেমে মাসগুল হইয়া ছুটছে বাপ। যুদ্ধের ময়দানে ঝাঁপাইয়া পড়লো নাপাক শরীরে। ওগো ভাইয়েরা আমার সোনা মানিকেরা, বীরের মতন বাবা যুদ্ধ করতে করতে আমার নবীজির চাচা হযরতে হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাবা শহীদ হয়ে গেল। ও বাবা আমার নবীর মুহাব্বতে ভাই এই ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য হযরত হামজালা ওখানে শহীদ হয়ে গেল। সবাই যুদ্ধ শেষে বাবা সবার লাশ পাওয়া যায়, হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ কিন্তু পাওয়া যায় না। এমন সময়তে হে বাবা গো ও আমার মা খালারা, এমন সময়তে নজর করে দেখলেন নবী হামজালার নাসকে যেন উপর থেকে নামাইতেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একবার উপরে তাকায়া দেখেন, দেখে হামজালা গোসল অবস্থায় বাবা জমিনে নামায়া দেয়া হয়েছে। এমন সময়তে বলে গোসলকে দিল, বলে ওগো নবী আপনার এই সাহাবী এই অবস্থায় এসেছিল, দুনিয়ার কোনো গোসল দিয়া তার পানি হয় নাই, আমার আল্লাহ পাক তাকে জান্নাতি পানি দিয়া তার ফরজ গোসল বানায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজির, আমার ভাই জানেরা, সারা দুনিয়া চাইছে রে বাবা মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। আমরা জানি রে ভাই, এ যুবকেরা তোমরা শুনে নাও, আমরা যে হাজার দুয়ারি দেখতে যাই ওইখানে একটা কাটরা মসজিদ আছে, আছে না নাই বাবা? এই কাটরা মসজিদে কত মুসলমান নামাজ পড়তে গেল, ওই মুসলমানের রক্ততে ওই নদী লাল হয়ে গিয়েছিল। ইতিহাস সাক্ষী আছে রে বাবা। ও সোনা মানিকেরা, তারা আপনার মসজিদ ভেঙে দেয় বুলডোজার দিয়ে, তারা মসজিদ মাদ্রাসা মাজার শরীফ আপনার বুলডোজার দিয়ে ভেঙে দেয়। আর মুসলমানদেরকে আল্লাহ এত বাবা শক্তি দিয়েছে, তারা আরো গড়ে দেয়, একটা ভাঙলে 10টা বানায়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা গো, আজ হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য ওই অবস্থায় গিয়া বাবা শহীদ হয়ে গেল। আমি আপনাদেরকে বলি বাবা, আমি আপনাদের একজন সুপরিচিত একজন আপনাদের ভাই, আপনাদের দেশে এসেছি বাবা। আপনাদেরকে বলি বাবা গো, এটা একটা মহিলা মাদ্রাসা রে বাবা। এই মহিলা মাদ্রাসায় 150 বাচ্চাকে 3 বেলা খাবার দেওয়া হয়। হায় রে দুঃখ রে ভাই, আমি তাইজুল ইসলাম যখন এই মাদ্রাসায় আসি গো, এই মাদ্রাসায় যখন আমাকে খাবার দেওয়া হয়, আমি তাইজুল খাবারটা খেতে পারি না। যখন আমার পড়ার জীবন ছিল বাবা, বেলডাঙ্গার জমিনে যখন আমি পড়াশোনা করতাম বাবা গো, পুকালা চালের ভাত খেয়ে পড়াশোনা করেছি। আজ কতজনা কত কথা বলো রে ভাই, পুকালা চাল ভাতের ভিতরে পুকা পাওয়া যেত। এই কষ্ট করে বাবা একজন আলেম হয়, একজন হাফেজ হয়। 300 বাচ্চা ছিল ওই মাদ্রাসায়, 300 বাচ্চার চাল কি ঝাড়া সম্ভব হবে ভাই? সম্ভব হবে না। সব শুদ্ধ নিয়ে গিয়ে আপনার ঢালায়া দিত। ওই খাবার খেয়ে বাবা পড়াশোনা করেছি। কিন্তু আল্লাহ পাক এখন অনেক খাবার দিয়েছে, খাবার কোন খাওয়া শেষ করতেও পারি না, খেয়ে শেষ করতে পারি না। কিন্তু ওই বাবু আপনার কন্যা, আপনার মেয়ের মতন মেয়েটা আপনার এই মাদ্রাসায় পড়ে গো। ও সাহেব রামপুরবাসীরা, আমাদের ওই মেয়েগুলার দিকে একটু নজর রেখে, এই মাদ্রাসাটার দিকে একটু নজর রেখে আমি আপনাদেরকে বলতে চাই বাপ, আমি 10টা মানুষ আজকে দেখবো বাবা 5টা করে 1000 টাকা, আর 2 জন ব্যক্তি দেখতে চাই 10,000 ইনশাআল্লাহ। সারা দুনিয়া চাইছে
মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও। ভাইরে দুঃখের কথা কি বলবো, একদিন জলসা করে এসেছি মাদ্রাসায়, আসার পরে একটা মাদ্রাসা কিন্তু ছুটি দিয়ে দিয়েছে। রায়হান ভাইরা সব সময় থাকে বাবা, একটা মেয়ে বাইরে গেটের কাছে অপেক্ষা করে আর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে। আমি তাইজুল ডাক দিয়ে বললাম, বিটি রে, ও বিটি, তুমি কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? বলে হুজুর, হুজুর গো, আমার মা নাই, আমার বাবা নাই, যতক্ষণে আমার দাদা দাদি আসবে ততক্ষণে বাড়ি যেতে পারবো। এমন কোন দরদি ভাই নাই গো, আমার ওই বিটিগুলাই এখানে বাবুজের মতন বসে আছে রে বাবা। 5,000 টাকা আমার ওই বিটিদের খাবারের জন্য, মাত্র 5,000 টাকা আপনাদের কাছে চাইলাম একটা এতিমের জন্য। রাস্তার ধারে, আরে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, খোদার আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কাঁদে রে, খোদার আরশের পায়া হিলে রে। আর রাত পোহালো, দিন ফুরালো, আর তো সময় না গো। ওরে আমার কালেমার ভাই, মুখে দাবি করছি আমরা শেষ নবীর উম্মত, আমরা মুখে দাবি করি আমরা হইলাম আখিরি জামানার নবীর উম্মত, কিন্তু সেই নবীর আদর্শ আমাদের ভিতরে নাই রে বাবা। ও যুবকেরা, ও গো আমার ভাই, দিলখানা একটু নরম করে দাও রে বাবা, একটু দিলখানা নরম করে দাও। আজকের দিনে যদি 1 ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দিতে পারো তোমার নবীর মহব্বতে, ও বাবা, এই চোখের পানিটা কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক রে, ওরা আমার কালেমার ভাই, ও মুসলমান মা খালারা গো, মা গো, আমার মা ও মা, তুমি ওই একজন মা। মা গো, আমাদের সভাপতি সাহেবের মা ও মা, তুমি ওই একজন মা। এই মহল্লার ইমাম সাহেব রায়হান ভাইয়ের মা ও মা, তুমি ওই একজন মা। মা গো, মনটা কি চাই না রে মা, আমার সন্তান একটা নামাজি ব্যক্তি হবে। আমার সন্তান আমি যখন মারা যাব, আমার সন্তান আমার জন্য একটু চোখের পানি ফেলে দোয়া করবে। এ যুবক ভাইয়েরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, একটু কানটা লাগায়া দেন গো মা। মা গো, কিয়ামতের দিন আল্লাহ বলবে, কে তোমরা কারা গো, কে আছো ইসলাম ধর্ম প্রথম কবুল কে করেছে? একটা বার বলো। এ বাবা, একটা পুরুষ মানুষ সামনে যাইতে পারবে না, একটা পুরুষ মানুষ সামনে যাওয়ার ক্ষমতা নাই বাবা গো। আমার নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, আল্লাহ আপনার এতিম নবীকে, আপনার বাবা হারা মা হারা নবীকে আমি খাদিজা ভালোবেসে পাগল পারা হইয়া আমি এই প্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরুষরা আগে যেতে পারবে না। আমার আল্লাহ বলবে, ও আমার বান্দা বান্দিরা বলো গো, তোমরা ইসলামের জন্য কে প্রথম শহীদ হয়েছো? বাবা গো, ও যুবক ভাইয়েরা, একটা পুরুষ বাবা সামনে আগাইতে পারবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা ডাক দিয়ে বলবে, আল্লাহ কবরকে আলোকিত করার জন্য, জান্নাত পাওয়ার আশা না, তোমাকে খুশি করার জন্য গো আল্লাহ, আমি সুমাইয়া আমি ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ ডাক দিয়ে বলবে, কে আসো গো? ইসলামের জন্য সর্বপ্রথম হিজরত কে করেছো? এবার কোনো পুরুষ ভাই যেতে পারবে না। আমার নবীর বেটি, আমার নাবির বেটি হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বাবা প্রথমে হিজরত করেছিলেন। বাবা গো, আমার আল্লাহ বলবে, এই ইসলাম ধর্মের জন্য সব বিলীন করে দিয়েছো কে কারা? পুরুষ বলবে, আমরা না। আমার নাবির প্রথম বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বলবেন, আপনার নাবিকে পাওয়ার আশায়, আপনার নাবির প্রেমে আমি পাগল পারা হইয়া, ওগো আল্লাহ, আমার স্থাবর অস্থাবর যা কিছু ছিল সব কিছুই আমি বিলীন করে দিয়েছিলাম, দান করে দিয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, ও আমার পর্দার আড়ালের মা জননীরা, আজ মা তুমি কেন পর্দা করো না? এ যুবক, তুমি কেন আমার নাবির সুন্নাতে ছুরি মারো রে ভাই? তুমি কেন আমার নাবিকে কান্দাও রে ভাই? ওরে ভাই যুবক, ফিরায় কয়দিন আর বাজবা রে যুবক, কয়দিন আর বাজবা? বেশি দিন বাজবি না রে ভাই। শালিমার স্টেশন থেকে একটা ট্রেন বাবা ছেড়ে দিল, যেই ট্রেনটার নাম হলো করমণ্ডল এক্সপ্রেস। তোমাদের মতো হাজারো যুবক ওই গাড়িতে যাচ্ছিল বাবা। আপনার উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনোটা ট্রেন একসাথে অ্যাক্সিডেন্ট করেছিল না ভাই? মুহূর্তের মধ্যে কারো হাত নাই, মুহূর্তের মধ্যে কারো পা নাই। বাঁচাও বাঁচাও, একটু পানি দাও, একটু পানি দাও। যুবকেরা কেউ যাচ্ছিল তার বিবিকে সুখে রাখার জন্য, কেউ কোনো যুবক যাচ্ছিল একটু জমি কিনবো, বাড়ি করার জন্য, কোনো যুবক যাচ্ছে মনের তামান্না, মনের বড় বাসনা, আমি কেরালাই যাব, আমি টাকা পাঠায় আমার সন্তানদের ভালো পোশাক পরাবো, ভালো খাওয়া দাওয়া করাবো। কিন্তু হলো না রে যুবক। উড়িষ্যার জমিনে গিয়া মুহূর্তের মধ্যে 300 যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। একটা জিনিস তোমার মাথাতে লাগাও, ওই যুবকগুলা যাদেরকে সুখী রাখার জন্য যাচ্ছিল ভাই, ওই ব্যক্তিগুলা একজন তাদের সাথে কবরে যায় না। কবি বলছেন, 3 কাপড়ের প্যাকেট তো বাহানায়া রাইখা দিবে কবরেতে সুয়ায়া। যুবক রে, রাইখা দিবে কবরেতে সুয়ায়া। কত বাহাদুরি ছরে মন এই দুনিয়ায়, মরার পরে কবরেতে কি হবে উপায় ভাই রে? মরার পরে কবরেতে কি হবে উপায়? আজরাইলে সে সামনে যখন ভাইরে দাঁড়াইবে, কি জবাব দিবি রে মাস্তান? ভাষা খুঁজে নাই পাইবে, কি জবাব দিবি রে মাস্তান? ভাষা খুঁজে নাই পাইবে। ও আমার সব রামপুরের যুবক ভাইয়েরা, 3 কাপড়ের প্যাকেট তো
রাইখা দিবে কবরেতে সোয়া রাইখা দিবে কবরেতে সোয়া বাবা গো ও আমার কালেমার ভাইয়েরা ওরে আমার মুসলমান যুবকেরা তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই তোদের পায়ে হাত দিয়া বলি রে ভাই আমি তোমাদের দুশ্মন না রে ভাই আমি তোমাদের কালেমার ভাই ওরে আমার কালেমার ভাইয়েরা ফিরায়া আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে ভিতরটাকে বাবা একটু আপনি আল্লাহর ভয়ে নবীর মোহাব্বতে একটু ভিতরটা একটু বাবা ফাটানোর চেষ্টা করেন বাবা আমার দয়ার নবী যেই নবীর আদর্শ আমাদেরকে মানতে হবে নবীর কর্ম আমাদের ধর্ম নবী টুপি মাথায় দিয়েছে আমাদেরকে দিতে হবে নবী ওযু করেছে আমাদেরকে ওযু করতে হবে এ বাবা গো যত কিছু নবী করেছেন তত কিছু আমাদেরকে করতে হবে অতএব নবীজির কর্ম আমাদের ধর্ম জোরে বলেন সুবহানাল্লাহ এ আমার কালেমার ভাই আজকে আমরা যদি মসজিদে নামাজ পড়ি ভাই কেউ আমাদেরকে বাধা দেবে না কেউ আমাদেরকে বাধা দেবে না আমাদেরকে কেউ আঘাত করবে না কেউ কষ্ট দিবে না যুবক রে কয়দিন আর বাজবারে যুবক রে ভাই ও সোনা দেখো তোমার নবী কত কষ্ট এলো দিন আখেরি আলেম হইবে বাড়ি বাড়ি কোরআনের কথা কইবে নিজেরাই মানবে না বুঝতে পারছেন না ওরে এলো দিন আখেরি আলেম হইবে বাড়ি বাড়ি কোরআনের কথা কইবে নিজেরাই মানবে না ঘন ঘন মসজিদ হবে মুসল্লি থাকবে না রে ভাই ঘন ঘন মসজিদ হবে এই মুসল্লি পাইবা না কিয়ামতের দিন ঘনাবে ওরা বান্দির পেটে সন্তান হবে কিয়ামতের দিন ঘনাবে ওরা বান্দির পেটে সন্তান হবে কি আছে না নাই বাপ হ্যাঁ নিজের বিবি রেখে অন্য একটা পর মহিলার সাথে প্রেম করছে না গো বাড়ির চাকরানির সাথে বাড়ির চাকরানিকে পেট মানে গর্ভবতী করেছে না করেনি এরকম রিপোর্ট আছে না নাই হ্যাঁ তাই কবি বলছেন ওরে কিয়ামতের দিন ঘনাবে এই বান্দির পেটে সন্তান হবে নিজের জমিন খালি থাকবে আবাদ হইবে না কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা ওরে কিছু পীরে টিপে মুরিদের পা জগৎবাসী শুই না যা লোভে ভকি কম্বকেরা দুজখে ঠিকানা ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না রে ভাই ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা ওরা ভাই রাখবে না ভাইয়ের মান অথচ একই বাপের দুই সন্তান ওরা ভাই রাখবে না ভাইয়ের মান অথচ একই বাপের দুই সন্তান এক ভাই আর এক ভাইয়ের দিকে ফিরা চাইবে না দেশে আইবর কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে দেশে আইবর কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে ওরে বুরখা খোলে রাস্তাঘাটে বুরখা খোলে করিতে থাকিবে যে না ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না রে ভাই ঘন ঘন মসজিদ হবে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা এলো দিন আখেরি আলেম হইবে বাড়ি বাড়ি ওরে এলো দিন আখেরি মৌলবি হবে বাড়ি বাড়ি কোরআনের কথা কইবে নিজেরা মানবে না সব আলেম না কিছু আলেমের কথা বলছি ভাই কিছু আলেম সব আলেমের কথা বলাটা ঠিক হবে না ঘন ঘন মসজিদ হবে মুসল্লি পাইবা না রে ভাই ঘন ঘন মসজিদ হবে ভাই রে কিয়ামতের নিশানা।